আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভের প্রস্তুতিকালে বিএনপির নেতাকে পেটালো দলীয় নেতাকর্মীরা। বগুড়ার ধুনট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ ও তার সমর্থকরা বিএনপির নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন। আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের প্রস্তুতিকালে এই হামলা চালানো হয়। বগুড়া বিএনপির উপজেলার সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ বেশ সিনিয়র নেতা, কিন্তু হঠাৎ করে বিএনপির নেতাকর্মীরা তার উপর কেন হামলা করল এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো অপারেশন ডেভিল হান্ট নিয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম। ডেভিল হান্ট মানে ফ্যাসিস্টকে জানি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিকেলে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেছেন মহাসচিব। এদিন তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। এদিকে কারাগারে যা ১৩ দিন পর আওয়ামী লীগ নেতার মৃত্যু। হার্ট অ্যাটাক করে খুলনা জেলা কারাগারে হাজতে আসামি ও তেরোখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তার শিকদার ৪৪-এর মৃত্যু হয়েছে। এবারে জানাবো, খাদ্যের দাম কমবে প্রত্যাশা প্রেস সচিবের। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আন্তর্জাতিক বাজারে খাদ্যের শস্যের দাম কমেছে, এর প্রভাব বাংলাদেশেও পড়বে। খাদ্যশস্যের দাম কমবে প্রত্যাশা করছি। আজ বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফকালে সব কথা জানান তিনি। প্রেস সচিব বলেছেন, আইন শৃঙ্খলা পর্যবেক্ষণের জন্য সব বাহিনীর সমন্বয়ে একটি সেন্ট্রাল কমান্ড সেন্টার আজ থেকেই কাজ শুরু করবে। এর ফলে খুব দ্রুত আইন শৃঙ্খলার উন্নতি হবে বলে আশা করছি। এদিকে ভোলার বোরহানউদ্দিনে শহীদ পরিবারকে শ্রমিক দলের অনুদান। বরিশালের ভোলার বোরহানউদ্দিনে জুলাই বিপ্লবের শহীদ ৩ পরিবারকে অনুদান প্রদান করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উপজেলা চাষরা ও টকবি ইউনিয়নের শহীদ সুজন, জাকির হোসেন এবং নয়নের পরিবারকে এই অনুদান প্রদান করা হয়। এবং সর্বশেষ জানাবো, ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প পুতিনের ফোনালাপ। টানা ৩ বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের খুব দ্রুতই অবসান ঘটবে বলে ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে ইতিমধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন বলেও জানিয়েছেন তিনি। আজ রোববার নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের শুরুর দিকের পরপরই প্রথম মার্কিন রুশ দুই প্রেসিডেন্ট শুক্রবার সরাসরি টেলিফোনে কথা বলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভের প্রস্তুতিকালে বিএনপি নেতাকে পেটালো দলীয় নেতাকর্মীরা। বগুড়া ধুনট উপজেলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ ও তার সমর্থকরা নিজ দলের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন। আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের প্রস্তুতিকালে এই হামলা চালানো হয়। এরপর দেখা যায় একটি ভিডিওতে দৌড়ে তিনি প্রাণে বাঁচতে পারছেন না। রোববার ৯ ফেব্রুয়ারি ধুনট উপজেলার হুকুমালী বাস স্ট্যান্ড এলাকায় শহীদ মুগ্ধ চত্বরে এই হামলার ঘটনা ঘটে। তবে বিএনপি নেতা আপেল মাহমুদ দাবি করেছেন, এই হামলায় তিনি এবং তার ছেলেসহ কমপক্ষে ২৫ থেকে ৩০ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সহ জেলা শহরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছে। দলীয় সূত্র থেকে জানা যায়, বিএনপি নেতা আপেল মাহমুদ আওয়ামী লীগের বিরুদ্ধে ২ দিন আগে ৯ ফেব্রুয়ারি সকালে হুকুম বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন, কিন্তু ওই কর্মসূচির বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কমিটির কোনো নেতাকর্মীকে জানানো হয়নি। এ কারণে দলের এক অংশের নেতাকর্মীরা আপেল মাহমুদের উপর ক্ষুব্ধ হয়। তারা রোববার সকাল থেকে হুকুমালী বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নেন। এদিকে রোববার সকাল 10:15 দিকে বিএনপির
নেতা আপেল মাহমুদ তার সমর্থকদের নিয়ে হুকুম আলী বাস স্ট্যান্ড এলাকায় সমবেত হতে থাকেন। এ সময় আপেলের চামড়া তুলে নেব আমরা স্লোগান দিয়ে আপেল ও তার সমর্থকদের উপর হামলা চালায় বিএনপির অপরপক্ষ। প্রতিপক্ষের হামলার শিকার বিএনপি নেতা আপেল মাহমুদ তার সমর্থকদের নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে চাইলে তাকে পিছন দিক থেকে লাথি ঘুষি কিল ইত্যাদি মারতে থাকে। এ বিষয়ে বিএনপি নেতা আপেল মাহমুদ বলেন, আমি বগুড়া ৫ আসনের এমপি প্রার্থী হওয়ার মত প্রকাশ করার পর থেকেই উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক আমার বিরোধিতা শুরু করেছে। আর আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কর্মসূচি দিলেই তারা এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে। অপারেশন ডেভিল হান্ট নিয়ে যা বললেন মির্জা ফখরুল। ডেভিল হান্ট মানে ফ্যাসিস্টকে জানি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে রাজধানী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে অপেক্ষমান সাংবাদিকদের সামনে সব কথা বলেন মহাসচিব। এদিন তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণ করতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ফখরুল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে অভ্যুত্থানে সফলতা অর্জন করেছে, কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই। আজকে দেশের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। এজন্য সম্পূর্ণভাবে হাসিনা যে ফ্যাসিস্ট রেজিম ছিল সেই রেজিম তার জন্য দায়ী। আমাদের সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিমান অবতরণ করেছে বিকাল ৪টা ৫৮ যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। গত ৬ ও ৭ ফেব্রুয়ারি ওয়াশিংটনে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। সফর সম্পর্কে মির্জা ফখরুল জানান, তাদের যুক্তরাষ্ট্রের সফর খুবই সফল হয়েছে। যে উদ্দেশ্যে সফর করেছেন তা সফল হয়েছে। খালেদা জিয়া ভালো আছেন। বেগম খালেদা জিয়া কেমন আছেন? যুক্তরাজ্যে তার চিকিৎসা হবে কিনা বা যুক্তরাষ্ট্রে চিকিৎসা করাবেন কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ম্যাডাম ভালো আছেন, ট্রিটমেন্ট চলছে। জাইমা রহমানের সঙ্গে প্রতিনিধি দলের অভিজ্ঞতা বিষয়ে তিনি বলেছেন, ভালো, খুবই ভালো, অভিজ্ঞতা খুবই সুন্দর। কারাগারে যার ১৩ দিন পর মারা গেলেন আওয়ামী লীগ নেতা। হার্ট অ্যাটাকে খুলনা জেলা কারাগারে হাজতি আসামি ও তেরোখাদা উপজেলা মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার সিকদার ৪৪ এর মৃত্যু হয়েছে। কারাগার থেকে রোববার ৯ ফেব্রুয়ারি তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুপুর ২:৩০টায় তাকে মৃত ঘোষণা করেন। মারামারি ও বিস্ফোরক মামলায় গত ২৭ জানুয়ারি থেকে তিনি কারাগারে বন্দী ছিলেন। খুলনা জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ নাসির উদ্দিন জানান, হাজতে আসামি আক্তার সিকদার রোববার দুপুর ২টার দিকে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। এরপর অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায় কারারক্ষীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২:৩০টার দিকে তাকে মৃত ঘোষণা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মারামারি ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়ে গত ২৭ জানুয়ারি আক্তার সিকদার কারাগারে আসেন। ২৯ জানুয়ারি ঠান্ডাজনিত সমস্যা ও ডায়াবেটিক্স রোগের কথা উল্লেখ করে তিনি কারা হাসপাতালে ডাক্তার দেখান। স্থানীয় লোকজন জানান, আক্তার সিকদার তেরোখাদা উপজেলা মোকামপুর গ্রামের কেরামত সিকদারের ছেলে, তার স্ত্রী এবং এক ছেলে এক মেয়ে রয়েছে। আক্তার সিকদারের চাচাতো ভাই মিলন সিকদার জানান, তার ভাই ডায়াবেটিক্সে আক্রান্ত ছিলেন। ময়নাতদন্ত শেষে সোমবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তেরখাদা থানা পুলিশ জানায়, গত ৪ নভেম্বর মারামারি ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় থানায় একটি মামলা করা হয়েছিল। ওই মামলায় আসামি ছিলেন আক্তার সিকদার। খাদ্যের দাম কমবে প্রত্যাশা প্রেস সচিবের। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আন্তর্জাতিকভাবে খাদ্যশস্যের দাম কমছে, এর প্রভাব বাংলাদেশেও পড়বে। খাদ্যশস্যের দাম কমবে প্রত্যাশা করছি। রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে সব কথা বলেছেন তিনি। প্রেস সচিব বলেন, আইন শৃঙ্খলা পর্যবেক্ষণের জন্য সব বাহিনীর সমন্বয়ে একটা সেন্ট্রাল কমান্ড সেন্টার আজ সন্ধ্যা থেকে কাজ শুরু করবে। এর ফলে খুব দ্রুতই আইন শৃঙ্খলা উন্নতি হবে বলে আশা করছি। তিনি বলেন, ৫
মাসে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। এর মধ্যে 10% উন্নতি হয়েছে অর্থনীতির। আগামী জুলাই মাসে মূল্যস্ফীতি 7% কমে আসবে বলে আশা করছি। রমজান মাসে মূল্যস্ফীতির চাপ বাড়বে না। শফিকুল আলম আরও বলেছেন, বাংলাদেশে কোরিয়ান ইপিজেড নির্মাণের জন্য জমি সংক্রান্ত জটিলতা নিরসন করা হয়েছে। তাদের হাতে জমির কাগজপত্র তুলে দেওয়া হয়েছে। এর ফলে কোরিয়ান ব্যাপক বিনিয়োগ আসবে বাংলাদেশে। পতিত সরকার কোরিয়ান ইপিজেডের জমি দখল করার পায়তারা করেছিল বলে বাংলাদেশের পরিবর্তে ভিয়েতনামে তাদের প্রচুর বিনিয়োগ চলে গেছে। এখন সব সংকট সমাধান হয়েছে। খুব শীঘ্রই কোরিয়া থেকে বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ আসবে। আশা করছি বাংলাদেশের আর্থিক খাত আবার ঘুরে দাঁড়াবে। এভাবেই কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার।